হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। বেশ কয়েকদিন পর তোমাদেরকে আবার একটা নতুন ব্লগ দিলাম। তাও এই ব্লগের মধ্যে আমি 3 দিনের ব্লগ কিন্তু শেয়ার করব। তোমরা জাস্ট কিছু মনে করো না, আমি প্রথমেই তোমাদেরকে বলে দিলাম। আর আজকে দুপুরবেলা থেকে ব্লগটা স্টার্ট করেছি। কি কি রান্না করেছি চলো তোমাদের এক ঝলক দেখিয়ে দিই। এটা হচ্ছে রুই মাছের ঝোল, আলু দিয়ে একটু মশলাপাতি দিয়েই করেছি, বেশ ভালো লাগছিলো। মানে পেঁয়াজ রসুন দিয়ে আদা জিরে সব বাটা দিয়ে করেছি। এটা হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের জন্য আলু ছাড়া শুধু পটল দিয়ে মাছের ঝোল করেছি। আর এদিকে করেছি হচ্ছে পটল ভাজা। আজকে জানো তো আমাদের বাড়িতে প্রথম পটল আসলো এই বছরে, তো আজকে প্রথম পটল খাবো এই বছরে। আর হচ্ছে একটু মাছের তেল এনেছিল, সেই মাছের তেলটাই ভাজছি। কিন্তু মাছের তেলটা দেখো কড়াতে দেওয়ার সাথে সাথে পুরো একদম তেল হয়ে গেছে। কিন্তু আজকে তেলটা তাও কিন্তু ভালো খেতে লাগছিল। যদি এর সাথে একটু বেগুন হতো তাহলে মানে তেল বেগুন হয়ে যেত, বেশ ভালো লাগলো খেতে। তারপরে একেবারে পরের দিন ভোরবেলা তোমাদের সঙ্গে কথা বলছি। ওই যে বললাম 3 দিনের ব্লগ তোমাদেরকে একসাথে দেবো। এই কদিন ধরে না আমি ঠিকভাবে ভিডিও করতে পারছিলাম না, তো এবার থেকে চেষ্টা করব আবার ভালোভাবে ঠিক করে ভিডিও দেয়া। একটু পারিবারিক সমস্যার কারণে আমি কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, তাই কোনো ভিডিও আপলোড করতে পারিনি। তাই আর কি এরকমভাবে ইরেগুলার ভিডিও দেওয়া হচ্ছে। তো কিচ্ছু করার নেই। তো মানে কী করবো, আর বাড়ির অসুবিধা থাকলে তো এরকম হবেই, তাই না? উঠেছি আজকে 6টার সময়। তো তাড়াতাড়ি রেডি হয়ে যাব, কারণ যাব একটুখানি কৃষ্ণনগর ডাক্তার দেখাতে। আর আজকে ফার্স্ট টাইম যাচ্ছি কৃষ্ণনগর ডাক্তারখানায়। তো শুনেছি ডাক্তারটা খুবই নামকরা, তো যাই। আর সকাল সকাল উঠেছি কারণ ওখানে অনেক সকাল সকাল পৌঁছাতে হবে, নইলে আর কি অনেক জনের পরে নাম হয়ে যায়, মানে গিয়ে নাম লেখাতে হয়। তো সেই জন্য সকাল সকাল যেতে হবে। তো বাসে করে যাব প্রথম দিন, আমাদের সাথে আরও সবাই যাচ্ছে। তো সেই জন্য একসাথে সবাই বাসে করে যাব। পরে যখন আবার মানে আমরা দুজন মিলে একা যাব তখন বাইকে করে চলে গেলেই হয়ে যাবে। আর কোন জায়গাটায় সেটাও আমরা চিনি না, সেই জন্য সবার সাথে যাচ্ছি। মানে আমার এক ননদের সাথে যাচ্ছি, ও দেখায়, তো সেই জন্য ওর সাথেই যাচ্ছি, যাতে চিনেও আসতে পারি আর পরের বারে একা একাও যেতে পারি। আর বাসে আমি একদম উঠতে পারি না, তো তাও যেতে হবে, কিছু করার নেই। তো 6টার সময় উঠে দেখছি বাইরেটা পুরো অন্ধকার হয়ে রয়েছে। তাও এখন একটুখানি আলো আলো হয়েছে। মানে আমি উঠে সেরকম কোনো কাজবাজ করিনি। উঠে মানে নিজের ঘরটা ঝাড় দিয়ে মুছে ব্রাশ করে এবার আমি রেডি হব। আর যদি আমি সারা বাড়ি পরিষ্কার করতে যেতাম তাহলে আমার মানে দেরি হয়ে যেত, যেন আমি কিছু করলাম না, শুধু এই ঘরটা ঝাড় দিয়েই মুছে নিলাম। তো চলো দেখতে থাকো, বেরিয়ে পড়ি, নইলে আবার দেরি হয়ে যাবে। ঘুম ঘুম চোখ নিয়ে এই যে বেরিয়ে পড়েছি। আর বেরোলাম হচ্ছে প্রথমে বাইকে করে। এখন যাব হচ্ছে আমার বড় পিসি শাশুড়ির বাড়ি। তো বড় পিসি শাশুড়ির বাড়িতে বাইকটা রেখে তারপরে আমার পিসি শাশুড়িও যাবে এবং আমার পিসি শাশুড়ির মেয়েও যাবে। তোমাদের তো বললামই আমার ননদ, মানে আমার পিসি শাশুড়ির মেয়ে মানে আমার ননদ, তো ও যাবে। তো সেই জন্য ওদের বাড়িতেই বাইকটা রাখবো। তারপরে আমরা কালনাঘাট থেকে কৃষ্ণনগরের বাসে উঠে পড়েছি। মানে আমাদেরকে কালনাঘাটে আর যেতে হয়নি, মানে আমাদের বাড়ির কাছ থেকেই কিন্তু বাসটা যায়, সেজন্য সেখান থেকেই বাসে উঠে পড়েছি। মানে পুরোপুরি কালনাঘাটে গিয়ে আর উঠতে হয়নি। আর উঠার সাথে সাথেও আমরা সিট পেয়ে গেছি। আর আমরা যেহেতু অনেক তাড়াতাড়ি উঠেছি না, সেই জন্য দুজনেরই খুব ঘুম পেয়ে যাচ্ছিলো। তারপরে এই যে আমরা দেখতে দেখতে পৌঁছে গেছি শান্তিপুর স্টেশন। এখন শান্তিপুর স্টেশন পেরিয়ে যাব। আর এদিকে স্টেশনের এখানেও তো অনেক প্যাসেঞ্জার ওঠে, সেই জন্য এখানে বাসটা দাঁড়িয়েছিল। আর আজকে হচ্ছে হাটবার, তো আমাদের এই যে এখানে হাট বসেছে, তোমাদের দাদাভাই সেটাই বলছিল যে আজকে হাটে আসা খুব দরকার ছিল, কিন্তু ডাক্তারখানা যেতে হচ্ছে বলে হাটে আর আসা হলো না। তো আজকে মানে হাটবার ছিল বলে ও আসে দোকানের মাল নিতে। তারপরে আরও একটু এগিয়ে যাওয়ার পরে গোবিন্দপুরের এখানে গেট পড়েছে, এখানে এখন ট্রেন যাচ্ছে শান্তিপুর থেকে কৃষ্ণনগর লোকাল। তো আগে যদি জানতাম যে এই ট্রেনটা এই টাইমেই ছিল তাহলে হয়তো ট্রেনে করেই চলে যেতাম, বাট ট্রেনে করে গেলে আবার সেই টোটো করে ডাক্তারখানা পর্যন্ত যেতে হতো, সেই কারণে বাসে করে যাওয়াটাই ঠিক আছে। তো দেখো আমরা এখানে মানে ডাক্তারখানাতে চলে আসার পরে ওখানে টোকেন নিয়ে মানে টোকেনটা জমা দেওয়ার পর তারপরে অনেক লাইন ছিল, আর ডাক্তারও আসেনি, মানে অনেক দেরি করে আসে। সেই জন্য আমাদের খুব খিদেও পেয়ে গেছিলো, তাই আমরা সবাই মিলে এই মানে কৃষ্ণনগরের সবচেয়ে পুরনো এবং বিখ্যাত এই দোকানে চলে এসেছি। এই দোকানে নাকি সরপুরিয়া খুবই ফেমাস, সেই জন্য এই দোকানে আসলাম। মানে কাছেই ছিল এই দোকানটা, সেই জন্য এই দোকান থেকে আমরা সবাই কচুরি আর তরকারি খেয়ে নিলাম। তো
তো ওটাই খেয়ে নিয়েছিলাম। তারপরে ডাক্তার ঠাক্তার দেখিয়ে বাড়ি চলে এসেছিলাম। এসে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম, মানে স্নান টান করে খাওয়া দাওয়া করে রেস্ট নিচ্ছিলাম। আর বাসে করে যেতে গিয়ে আমি ভীষণ অসুস্থ হয়ে গেছিলাম, সেই জন্য কোনো ভিডিও আর সেরকমভাবে করতে পারিনি। আর ডাক্তারখানা গিয়ে কী বা ভিডিও করব সেটাই বলো তোমরা, প্রচুর ভিড় হয় প্রচুর, সেই জন্য কোনো ভিডিও ওখানে করতেই পারি না। তারপরে এই যে এখন হয়ে গেছে সন্ধ্যাবেলা, এখন আমার ননদ বানাচ্ছে হচ্ছে আলু পরোটা। তো আমিও তারপরে ওকে একটু হেল্প করে দিচ্ছিলাম, আমি বেলে বেলে দিচ্ছিলাম, ও ভাজছিল আলু পরোটাটা, মানে যেরকম টেস্ট হয় সেরকমই হয়েছিল। তারপরে এই যে এক এক করে সব পরোটা হয়ে গেল, লাস্টে এই পরোটাটাই ভাজা হচ্ছিল, খুব সুন্দর ফুলেছে পরোটাটা, তাই ভাবলাম যে তোমাদেরকে একটু দেখিয়েই দিই। আর সন্ধেবেলা যদি এরকম কিছু একটা টিফিনে হয় তাহলে তো সন্ধেবেলাটা তো জমেই যায়, তাই না? তো যাই হোক, এটা দিয়ে আজকে সন্ধেবেলা টিফিনটা আমরা সেরে নিলাম। তোমাদের কার কার এরকম আলুর পরোটা দেখে লোভ লাগছে বলো? আসলে এরকম সন্ধ্যাবেলা অনেকে মানে এইগুলোই খেতে ইচ্ছা করে সন্ধ্যাবেলা। আমার তো খুবই মানে সন্ধ্যাবেলাতে এটা ওটা খাওয়ার খুব মন চায়। তো যাই হোক, পরের দিন সকালবেলা আবার ভিডিওটা স্টার্ট করলাম, তোমরা কিছু মনে করো না, আগেই তোমাদের বলেছিলাম। তো যাই হোক, আজকে হচ্ছে তোমাদের দাদাভাই হাটে গেছিলো, তো এখন হাট থেকে ফিরছে। উঠেছিলাম ভোরবেলা, উঠে আমি আবার শুয়ে পড়েছিলাম। আজকে ভীষণ বৃষ্টি হচ্ছিল, ও বৃষ্টির মধ্যেই গেছিলো হাটে, কিন্তু খুব দরকার ছিল তো যাওয়া, সেই কারণেই গেছে। দরকার না থাকলে অতটাও যেত না। সামনে যেহেতু ঈদ আসছে সেজন্য আমাদের দোকানে ভালোই বেচা কেনা হবে ধরো ঈদে, সেই কারণে হাটে আজকে যেতেই হয়েছে। আর আমি এদিকে বিছানা চাদর টাদর সমস্ত কিছু তুলে রেখে দিচ্ছি। বৃষ্টি হচ্ছে, কাচতে তো পারবো না, কাচবো পরের দিন। আমি তো এখানে তুলে অন্য চাদরটা ভালো করে পেতে নিচ্ছি। আর আজকে যেহেতু প্রচুর বৃষ্টি হচ্ছে আর অনেক মানে মেঘ করে রয়েছে, মানে রোদ তো আজকে উঠলোই না, মানে সারাদিনই আজকে রোদ ওঠেনি। আর মাঝে মাঝে টুপটাপ টুপটাপ করে বৃষ্টি পড়ছে, মাঝে মাঝে পরে একটু জোরে আসছে, এরকমভাবে দিনটা কেটে গেল। তারপরে এই যে আমি সব বিছনার চাদর টাদর গুছিয়ে বালিশের কভার টভার চেঞ্জ করে ভালো মানে আবার একটা নতুন বিছনার চাদর পেতে নিলাম। তারপরে এই যে আমি স্নান টান করে চলে এসেছিলাম, তো তখন আমার চুলটা মানে একদমই ভিজা ছিল। আর যেহেতু ওয়েদারটা একদমই মানে খারাপ, সেই জন্য চুলটা মানে শুকাচ্ছিলই না, সেই জন্য হেয়ার ড্রায়ার দিয়ে চুলটা একটু শুকিয়ে নিলাম। আর মাথায় দেওয়া ছিল তেল, সেই কারণে চুলটা আরোই শুকাচ্ছিল না। শ্যাম্পু করা থাকলে কিন্তু চুলটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়, তেল দেওয়া থাকলে চুল একদম শুকাতে চায় না স্নান করার পরে। আর এদিকে আমি দুপুরে রান্না বসিয়ে দিয়েছি, আজকে গ্যাস শেষ হয়ে গেছে, রান্না করতে গিয়ে দেখি, সেই জন্য উনুনে আমাকে করতে হচ্ছে। তোমাদের দাদাভাই আজকে আবার নিয়ে এসেছিলো একটুখানি মাংস, তো সেই মাংসটাই রান্না করছি। আর মাংস করছি, আবার করছি নিরামিষ তরকারি, কারণ সবাই তো আর মাংস খায় না, সেই কারণে নিরামিষ তরকারিও করতে হচ্ছে। এখানে বাঙাল ডাঁটা দিয়ে, সজনের ডাঁটা দিয়ে, পটল দিয়ে, আলু দিয়ে, কাঁচকলা দিয়ে, মানে পাঁচমিশালি একটা নিরামিষ তরকারি। আর সজনের ডাঁটাগুলো কিন্তু আমাদের বাড়ির গাছের, আমাদের ঘরের পেছনেই কিন্তু গাছ আছে। তো গ্যাসটা হট করেই শেষ হয়ে গেছে, কি আর করা যাবে বলো, ওই জন্য উনুনেই করতে হচ্ছে। খড়ি ছিল, সেই খড়ি দিয়েই করছি, কিচ্ছু করার নেই। তো হট করে যেহেতু শেষ হয়ে গেছে না, সেই জন্য মানে বুঝতেই পারিনি যে আজকেই শেষ হয়ে যাবে। গ্যাসটা বুকও করা নেই, গ্যাস আজকে বুক করলো, মানে আমাদের কী বলতো, যেদিনকেই বুক করি সেদিনকেই দিয়ে দেয়, বাট আজকে বুক করেছি। আজকে বৃষ্টি ফিষ্টি পড়ছিলো বলে সকাল থেকে আজকে গ্যাস আসেনি, বললো কালকে আসবে। তো কিছু করার নেই, চলো রান্নাবান্নাটা সেরে নিই, একেবারে পরে আবার কথা হচ্ছে তোমাদের সঙ্গে। তো তারপরে আর কি খাওয়া দাওয়া করার পরে একটু ঘুমিয়েছিলাম। এখন সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যে টন্ধে সমস্ত কিছুই দেওয়া হয়ে গেছে। তারপরে তোমাদের দাদাভাই তো দোকানে চলে গেছে অনেকক্ষণ আগেই। আর আমি এই যে বসে আছি, আমার এখন বসে থাকা ছাড়া আপাতত কোনো আর কাজ নেই। তো চলো দেখতে থাকো। মানে সন্ধ্যেবেলা কী বলবো, এই টাইমটা এত বোরিং লাগে। আর এই টাইমটাই সারাদিনের মধ্যে আমি ফোন ঘাটার সময় পাই, তাছাড়া সারাদিন তো আর ফোন টোন সেরকম ঘাটি না। সন্ধ্যাবেলা থেকে রাত 10টা পর্যন্ত ফোন ঘাটি, যতক্ষণ না তোমাদের দাদাভাই দোকান থেকে বাড়ি আসে। তো যাই হোক, চলো দেখতে থাকো, পরে তোমাদের সঙ্গে আবার কথা বলতে আসছি। বন্ধুরা, আজকের ভিডিওটা বেশি কন্টিনিউ করছি না, তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। এবার থেকে আমি প্রতিদিনের ব্লগ প্রতিদিনই দেওয়ার চেষ্টা করব। তো চলো আজকের জন্য এখানেই টাটা।